নমস্কার বন্ধুরা। 26 ফেব্রুয়ারি যে ক্যাবিনেট বৈঠক হয়ে গেল, তার একটা বিস্তারিত ভিডিও আমি দেব বলেছিলাম। যে ক্যাবিনেটে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেখুন আজকে বিভিন্ন সংবাদপত্রে এই নিয়ে রিপোর্ট করা হয়েছে। এছাড়া বেশ কিছু বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলেও খবর দেওয়া হয়েছে। তো সেখান থেকে আমি যেটুকু জানতে পেরেছি এবং বিশেষ সূত্র মারফত যে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরে প্রায় 2,500 কোটি টাকা এবং নারী শিশু কল্যাণ দপ্তরে 2,500 কোটি টাকা, প্রায় 5,000 কোটি টাকার একটা বিরাট প্রকল্প নেওয়া হয়েছে। তো বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, কালকে যে ক্যাবিনেট বৈঠক হয়ে গেল, সেই সংক্রান্ত অনেকের প্রশ্নের উত্তরে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম এবং সেখানে ক্যাবিনেটে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই নিয়ে একটা আভাস দিয়েছিলাম। তো যাই হোক, এই ভিডিওটাতে কিন্তু কাল যে 26 ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক হয়ে গেল, তাতে বিস্তারিত তথ্য আপনারা পাবেন কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু স্কুলকে মডেল স্কুল হিসাবে গড়ে তোলা হবে, 600টারও বেশি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এসআইআর প্রক্রিয়া ঘিরে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এই প্রক্রিয়ার সাথে যুক্ত থেকে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার থেকে 61 জনকে হোমগার্ডে চাকরি দেওয়া হবে। আপনারা জানেন, হোমগার্ড পদে শুরুতে বেতন প্রায় 20,000 টাকা। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত 85তম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব সবুজ সংকেত দেওয়া হয়েছে। মৃতদের পরিবার থেকে একজন করে সদস্যকে এই চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, স্কুল শিক্ষার প্রসারে স্কুল শিক্ষার সম্প্রসারণ নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্কুল শিক্ষার সম্প্রসারণ প্রকল্পের নাম। এই প্রকল্পে 70% অর্থ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাকি 30% বহন করবে রাজ্য সরকার। মোট 2,500 কোটি টাকা খরচ করা হবে এবং 430টা মডেল স্কুল গড়ে তোলা হবে। বন্ধুরা, কোনো পেপারে 430 বলা হয়েছে, কোনো পেপারে 600 বলা হয়েছে। সঠিক সংখ্যাটা আমি নিজেও জানি না। যাই হোক, স্কুলগুলো যদি মডেল হিসাবে গড়ে ওঠে সেটা অবশ্যই ভালো পরিকাঠামো উন্নয়নের জন্য, কিন্তু সেই সাথে অবশ্যই স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী শূন্যপদ পূরণ করারও প্রয়োজন রয়েছে। এছাড়া শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, গত 1.5 মাসে 19টি বন্ধ চা বাগান পুনরায় চালু করা হয়েছে। সম্প্রতি আলিপুরদুয়ার জেলার রাজা টি এস্টেট খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি চা বাগান চালু করার কাজ চলছে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আইসিডিএস প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 2 লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কাজ করছেন। 50,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হবে এবং সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর উন্নয়নে 2,848 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, যা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হবে। অর্থাৎ বন্ধুরা, একদিকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে 2,500 কোটি টাকা খরচ করা হবে এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরে অর্থাৎ আইসিডিএস সেন্টারগুলোর জন্য 2,848 কোটি, অর্থাৎ প্রায় 5,000 কোটি টাকা খরচ করা হবে। বন্ধুরা, স্কুলের বিল্ডিং বা খেলার মাঠ ইত্যাদি, স্কুলের বইপত্র, লাইব্রেরি, এইসব স্কুলের যে ডেভেলপমেন্ট, স্কুল বিল্ডিংয়ের ডেভেলপমেন্ট থেকে শুরু করে এই সমস্ত বিষয়ে খরচ করা হবে 2,500 কোটি টাকা এবং 2,500 কোটি টাকা খরচ হবে, 2,848 কোটি টাকা খরচ হবে আইসিডিএস সেন্টারগুলোর পিছনে। তো বন্ধুরা, বুঝতে পারছেন বন্ধুরা, 5,000 কোটি টাকার বিপুল বরাদ্দ করা হয়েছে কিন্তু আইসিডিএস সেন্টারগুলোর জন্যে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে স্কুলগুলোর জন্য। এছাড়াও কৃষকদের স্বার্থে 9.5 টাকা কেজি দরে সহায়ক মূল্যে আলু কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে। আলু কেনার বিষয়টা প্রায় 12 লক্ষ টন আলু কেনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রস্তাব ছিল আরও দাম নেওয়ার, 10 টাকা বা 11 টাকা দরে, কিন্তু শেষমেশ যাই হোক 9 টাকা 50 পয়সা কেজি দরে প্রায় 12 লক্ষ টন আলু কিনবে সরকার, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার নিয়োগের ব্যাপারটা আমি বলছি। বিধানসভা ভোটের আগে সম্ভবত বৃহস্পতিবারই হলো বর্তমান মন্ত্রিসভার শেষ বৈঠক। সেখানে বিভিন্ন উন্নয়ন পর্ষদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু দপ্তর ও বিভাগে
নতুন পদ সৃষ্টি এবং শূন্যপদ পূরণের একগুচ্ছ প্রস্তাবে ছাড় দেওয়া হয়েছে। আবার বলছি, এখানে বন্ধুরা দেখুন কোন কোন দপ্তরে কত কি হয়েছে সেভাবে ডিটেলস দেওয়া হয়নি, কিন্তু এই সময় পেপারে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার মন্ত্রিসভার সম্ভবত শেষ বৈঠক হয়ে গেল এবং সেখানে বিভিন্ন উন্নয়ন পর্ষদ, শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কিছু দপ্তর ও বিভাগে নতুন পদ সৃষ্টি এবং শূন্যপদ পূরণের একগুচ্ছ প্রস্তাবে ছাড় দেওয়া হলো। রাজ্যের 5টি গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র এবং ধর্মীয় উন্নয়ন পর্ষদের পরিকাঠামো মজবুত করতে 5 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার নেওয়া হবে, এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। সেগুলি হলো বক্রেশ্বর, মুকুটমণিপুর, পাথরচাপড়ি, ফুরফুরা শরীফ এবং তারকেশ্বর উন্নয়ন পর্ষদ। কলকাতা পুরসভায় মেডিকেল অফিসার জেনারেল পদে 41টি শূন্যপদ পূরণের প্রস্তাবেও সায় দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি পুর নিগমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের 3টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবে সিলমোহর পড়েছে। কলকাতার AIWC বুনিয়াদী বালিকা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগে 7টি নিয়মিত শিক্ষক পদ সৃষ্টির প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য ওষুধ নিয়ন্ত্রণ ও গবেষণাগারে 10 জন সায়েন্টিস্টের শূন্যপদ পূরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যে মডেল স্কুলের কথা আমি আগেই বলেছি বন্ধুরা, যেখানে প্রায় 2,500 কোটি টাকা খরচ করা হচ্ছে এবং এতে স্কুলের বিভিন্ন পরিকাঠামো, লাইব্রেরি থেকে আরম্ভ করে স্কুলের বিল্ডিং, স্কুলের প্লেগ্রাউন্ড, ক্লাসরুম এর যে উন্নতি করা, এছাড়া আরও যে সমস্ত অত্যাধুনিক জিনিসপত্র লাগে এখনকার, মানচিত্র বা গবেষণাগারের যে সমস্ত জিনিসপত্র লাগে স্কুলে, তাতে খরচ করা হবে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 70% টাকা দেবে, এটা আমি আগেই বন্ধুরা জানিয়েছি। বন্ধুরা, অন্যদিকে বর্তমান পেপারে মন্ত্রিসভার এই বৈঠকের খবরটা অত্যন্ত সুচারুভাবে দেওয়া হয়েছে, যেখানে দেখুন হেডিংয়ে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা এবং অঙ্গনওয়াড়ি উন্নয়নে 5,000 কোটির প্রকল্প। আর বলেই দেওয়া হয়েছে যে 2রা মার্চ নিয়োগপত্র তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যে 61টা পরিবার এসআইয়ের আতঙ্কে মারা গিয়েছেন, আমি ডিটেলস একটু আপনাদের সাথে শেয়ার করছি। বলা হয়েছে, কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইয়ের আতঙ্কে প্রাণ হারিয়েছেন এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এমন 61 জনের পরিবারের 1 জন করে সদস্যকে হোমগার্ডে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। এসআইআর কারণে মৃত 56 জনের পরিবারের নিকটাত্মীয়কে চাকরি দেওয়া হচ্ছে। তারা পুরুলিয়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ ও নদিয়া জেলার বাসিন্দা। নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং হয়রানির শিকার হয়েছেন এমন পরিবারের সদস্য বাকি 5 জন। বৃহস্পতিবার মন্ত্রিসভা রাজ্যের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। সূত্রের খবর, আগামী 2রা মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দোলযাত্রা উপলক্ষে রাজ্যের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চে চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এসআইআর পর্বে নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার জেরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তার লাগাতার প্রতিবাদ জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ চালু করছে নবান্ন। এদিকে স্বাস্থ্য, শিক্ষা, নগর উন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের 66টি বিভিন্ন পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। আরেকবার বলছি, স্বাস্থ্য, শিক্ষা, নগর উন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের 66টি বিভিন্ন পদে নিয়োগের ছাড়পত্রটি দিয়েছে মন্ত্রিসভা, অর্থাৎ 66টা পোস্টে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। আবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 3টি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রথমটি হলো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার সম্প্রসারণ নামক প্রকল্প, যেটা আগেই বললাম প্রায় 2,500 কোটি টাকা খরচ করা হচ্ছে। এছাড়া বন্ধুরা, স্কুলের বিভিন্ন পরিকাঠামো ক্ষেত্রে এই খরচ করা হবে, যার 70% টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়নে বিপুল টাকা খরচ হচ্ছে, প্রায় 2,148 কোটি টাকা। যদিও এই সময় পেপারে টাকার অঙ্কটা আরও বেশি দেওয়া হয়েছে বন্ধুরা, সেখানে 2,400 কোটি টাকারও বেশি বলা হয়েছে। যাই হোক, এছাড়া পশ্চিমবঙ্গের নার্সিং সেক্টরকে শক্তিশালী করতে এডিবির সহায়তায় একটি পৃথক প্রকল্প গ্রহণের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। সরকারি বেসরকারি অংশীদারিত্বে রাজ্যে আরও একটি
800 মেগাওয়াট গ্রিনফিল্ড আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ছাড়পত্র দেওয়া হয়েছে। মন্ত্রীদের চিকিৎসা খাতের ব্যয় নিয়ে নতুন নিয়ম তৈরির প্রস্তাব পাশ হয়েছে এদিন। সম্প্রতি 19টি চা বাগান পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সরকার। যাই হোক বন্ধুরা, বিষয়টা খুব পরিষ্কারভাবে বলা নেই যে বিভিন্ন দপ্তরে স্বাস্থ্য, শিক্ষা, নগর উন্নয়ন সহ যে 66টা পদে ছাড়পত্র দেওয়া হয়েছে, সেটা হয়তো হতে পারে যেহেতু কলকাতা পুরসভায় প্রায় অনেকগুলো পোস্টেই ডাক্তার নিয়োগ করা হচ্ছে। এছাড়া আরও যে সমস্ত যে উন্নয়ন পর্ষদগুলো রয়েছে সেখানে লোক নেওয়ার কথা বলা হয়েছে। এই সব মিলিয়ে হয়তো 66টা পোস্ট হবে। এছাড়া মন্ত্রীদের চিকিৎসা খাতের ব্যয় নিয়ে নতুন নিয়ম তৈরির প্রস্তাবের কথা বলা হয়েছে। এছাড়া আর নতুন কিছু দেখলাম না বর্তমান পত্রিকায়। তো যাই হোক, আশা করি আপনারা বিস্তারিত তথ্য পেলেন যে ক্যাবিনেট বৈঠকটি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, পত্রিকাগুলোতে যা লেখা হয়েছে যে এটাই মন্ত্রিসভার শেষ ক্যাবিনেট বৈঠক। বন্ধুরা, যদি 16ই মার্চ বা 17ই মার্চ ভোট ঘোষণা হয়, তাহলে আমার মতে অন্তত আরও একটি ক্যাবিনেট বৈঠক কিন্তু হতে পারে। তার কারণ এখনও মার্চ মাসের পুরো সপ্তাহটা বাকি রয়েছে। এরপরেও যদি 10 মার্চের পরে ভোট ঘোষণা হয়, তাহলে কিন্তু আরও একটি ক্যাবিনেট বৈঠক হতে পারে। তো যাই হোক, যদি সেই সংক্রান্ত বৈঠক হয় আমি অবশ্যই জানিয়ে দেব। আপনাদের অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। যথাসময়ে আমি খবর জানিয়ে দেব।